যমুনার ভাইফোঁটা। যম বলে, এই দিদি কখন দিবি ফোঁটা? কথাটা বলেই যমরা যমুনার মাথায় গাঁটটা মারে। তোকে বলেছি না আজ আমায় একদম মারবি না? কথা কানে যায় না তাই না? কাল থেকে বলেছি আমি উপোস থাকবো, আমার গায়ে একদম হাত দিবি না, তবুও তুই আর শুধরাবি না বল। আরে সকাল সকাল খিদে পেয়েছে খুব জোর। এখন তো ছুঁচুগুলো পেটে ডন মারা ছেড়ে ঘুমিয়ে গিয়েছে। ওরাও ক্লান্ত, ওদেরকে শান্ত করতে হবে তো। তুই ফোঁটা না দিলে আমার যে খাবার জুটবে না। রোসো বাপু রোসো, খিদে তো আমারও পেয়েছে, তবে জোগাড় যন্ত্র করিনি, তারপর তো ফোঁটা দেব। ও হ্যাঁ, তোর তো আবার মর্তের পঞ্জিকা দেখে ফোঁটা দিতে হয়। কি জানি বাবা, ওরা কখন দেয়, বলি হারিয়ে ওদের তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে, ঝপাঝপ ফোঁটা দিয়ে দেবে ব্যাস। তা নয়, খালি বেলা গড়িয়ে যাওয়ার অপেক্ষা করে। এদের কি খিদে পায় না নাকি? ও হো, সবাই কি আর তোর মতো হ্যাংলা নাকি? সারাক্ষণ শুধু খাই খাই আর খাই খাই। তোর ভুঁড়িটাও দেখছি বেড়ে চলেছে। মেলা বকিস না তো, তাড়াতাড়ি সব কিছু কর, আমি আর থাকতে পারছি না বাপু। যমরাজ রেগে ওই স্থান ছেড়ে চলে যায়। একটু বেলার দিকে যমুনা যমরাজকে হাঁক দে, ওহে যমরাজ, আসুন স্নান করে। ভালো একটা জামা পরে আসবি কিন্তু। আমার এদিকে সব শেষ হয়ে গেছে, মর্তেও সবাই এখন ফোঁটা দিতে শুরু করেছে। যমরাজ চিত্রগুপ্তের সাথে হিসেবপত্রের খাতা মেলাচ্ছিল। যমুনার কথা শুনে তড়ি ঘুরিয়েও রক্ষীদের আওয়াজ দেয়, এই কে কোথায় আছিস, ঘরের সব দরজা জানালা এক্ষুনি বন্ধ কর। যমুনা এগিয়ে আসে, কেন রে, এখন দরজা জানালা বন্ধ করে কি করবি? আলো আসবে না যে? আরে তুই জানিস না দিদি, প্রত্যেক বছর মর্তের লোকেরা ভাই ফোঁটা দেবে, আর সেই ওরা একটা ছোড়া বলে না, ওই ছোড়া বললে মর্ত থেকে সব কাঁটাগুলো এসে আমার দরজা জানালা ভেঙে চুরে দেয়। তাই লাগিয়ে দিচ্ছি। জানি, তবুও ভেঙে যাবে আমার দুয়ার ওদের কাটার চক্করে, তাও সেফটি ব্লক আর কি। যমুনা এবং চিত্রগুপ্ত দুজনেই যমরাজের এমন ভয়ভীত চেহারা দেখে হাসাহাসি করতে থাকে। এই দিদি চল তো চল, এখানে দাঁড়িয়ে শুধু কী করে কতক্ষণ ধরে বুভুক্ষুর মতন বসে আছি, হাপিত্তেশ করছি, কখন ওই ভালো মন্দ খাবারগুলো আমার মুখের ভিতর দিয়ে পেটে যাবে। উফ, তাড়াতাড়ি চল, খাবারের কথা বলতে আবার কীরকম খিদের উপর খিদে পেয়ে যাচ্ছে। ধুর হ্যাংলা কোথাকার, মরতে এখন বাড়িতে বাড়িতে চলছে ভাইফোঁটার আয়োজন। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাটা। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। সবাইকে ভাইফোঁটার শুভেচ্ছা। আমাদের পরিবার, আমরা সকলেই মিলে খুব আনন্দ করেছি, খুব মজা করেছি। এখানে ভাইফোঁটার আয়োজন শেষ হলো, তারপর চলে গেলাম প্রোগ্রামে।